চ্যানেল। আমাদের 20 তারিখ থেকেই প্ল্যানিং চলছিল কোথাও ঘুরতে যাওয়ার জন্য, তো 23 তারিখের প্ল্যানিং কনফার্ম হয়ে গেছে, যাচ্ছিলাম নর্থ বেঙ্গলে। এই ড্যামটা কেমন লাগছে বলো? ভালো, খুব ভালো। তোমার? এক্সেলেন্ট। ভালো করে দেখো। এক্সেলেন্ট। আর তোমার কেমন লাগছে বলো? দারুণ দারুণ। এই তো ক্যামেরা নিয়ে ফটো তুলতেই ব্যস্ত। এই আপনার কেমন লাগছে ম্যাডাম? ভালো। নর্থ বেঙ্গলেই যেহেতু আমার বাড়ি, সেই জন্য দাদা বৌদিকে নিয়ে যাব না এমনটা তো হয় না। ফার্স্টে আমাদের বাড়িতে ঘুরিয়ে দিয়েছিলাম দাদা বৌদিদেরকে, খুব ভালো লেগেছিল বালুরঘাট শহরটা দাদা বৌদিদের। তো তারপরে আমরা গেছিলাম হিলি বর্ডারে হাকিমপুরের ওখানে। আমাদের ওখানে এটা খুব বিখ্যাত যে বাংলাদেশ আর ইন্ডিয়াকে দুটোকেই সামনাসামনি একদম দেখতে পাওয়া যায়। আর যে তোমরা দেখতে পাচ্ছ রেলটা, সেটা কিন্তু বাংলাদেশের রেল, ওপার দিয়ে যাচ্ছে। ওপারের মানুষ অনেকগুলো দাঁড়িয়ে রয়েছে, ওরা এপারে আসতে পারবে না, আমাদের ইন্ডিয়ার লোক আবার বাংলাদেশে যেতে পারবে না। খুব সুন্দর, এটা একদম 0 পয়েন্টের মধ্যে মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, সবাই আসতে পারো, দেখবে, খুব ভালো লাগবে। তো তারপরে আমাদের ওখানে বড় জাগ্রত মা আছে, বললা মা, সেখানে আমরা গেছিলাম পুজো দিতে। পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্সে। আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির দিকেই ডুয়ার্সে গেলে কিন্তু খুব ভালো ওয়েদার থাকে, ঠান্ডা থাকে। তখন গেলে ভালো পশু পাখি সমস্ত কিছু বেরিয়ে আসে রোদ পোয়ানোর জন্য, তখন তোমরা দেখতে পারবে। কি সুন্দর রৌদ্রাজ্জ্বল, দেখো রোদও উঠেছে, জঙ্গল, তার মাঝখান দিয়ে পুরো ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, খুব ভালো লাগবে। যাচ্ছিলাম তখনও পর্যন্ত পৌঁছায়নি, প্রায় 3-4 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমাদের হোটেল থেকে হাতিগুলো বেঁধে রাখা হতো ওখানেই। তো তখন চলে এসেছি, দেখো দেখতে পাচ্ছ দুটো টিনের শেড করা, তো ওই দুটো জায়গাতেই একটা একটা করে হাতি বেঁধে রাখা হতো। তো তখন ওরা ছিল না, অনেকটা ভেতরে গিয়ে বেঁধে রেখে আসে। যেহেতু 8:30 বাজে, ওরা 8টার মধ্যেই বেঁধে রেখে আসে। তারপরে গেলে পারে রিস্ক থাকে, জঙ্গলের ভেতরে যেহেতু, ওখানকার পরিবেশের মানুষের কাছ থেকে এই কথাগুলো শুনে তোমাদেরকে বলেছি। আর ওখানকার ঘরবাড়িগুলো দেখো পুরো কাঠের, সিঁড়িটাও পুরো কাঠের। আমরা সেখানে দেখতে পাইনি হাতি, তো ভেতর দিকে ঢুকতেও দেবে না, অনেকটা জঙ্গল।
তো পার করে যেতে হবে, সেই জন্য আর দেখা হয়নি সেদিন হাতি। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। সামনে একটু এগিয়ে গিয়ে প্রায় 1.5 কিলোমিটারের কাছাকাছি এগিয়ে গিয়ে চা বাগান, তো সেটাই দেখতে গেছিলাম। আর দেখো দুধারে চা বাগান আর মাঝখানে রাস্তা, কি ভালো লাগছিল দেখতে। চা বাগান পুরো সারি সারি দিয়ে ভর্তি। অনেক ফটো তুলেছি, অবশ্যই তোমাদের ইউটিউবে শেয়ার করব। তোমরাও আসো ডুয়ার্সে, রাজা ভাত খাওয়াতে থাকো, খুব ভালো লাগবে। এরকম 2টো হাতি ওখানে বেঁধে রাখা হয়, সেটাও দেখতে পাবে। তারপরে হঠাৎ করে এক ঝাঁক পুরো বানর চলে এসেছিল। তো ওরা জঙ্গল থেকে এসেছে, পুরো 12, 13, 14খানা এসে বসেছে আমাদের কাছ থেকে, পুরো কেড়ে কেড়ে বিস্কুটগুলো খাচ্ছিল, যেন গাড়িতে পারলে ওরা ভেতরে ঢুকে যাবে। খুব ভয়ঙ্কর, পুরো এক ঝাঁক। পুরো জঙ্গলে থাকে তো, ওরকম হিংস্র টাইপেরই হয়। কি করছিস? তারপরে আমরা বিকেলবেলা গেছিলাম ওখানে জঙ্গল সাফারি করতে। যেহেতু 3:30 বেজে গেছিলো, 3টে পর্যন্তই লাস্ট টাইম থাকে, আর সাফারি করতে দেয় না, রাত হয়ে গেলে সাফারি বন্ধ। তো সেই জন্য আমার ওখানে নদী ছিল, পাহাড়ের ওখান দিয়ে ঝর্ণার মতো বেয়ে পড়ছিল, তো সেটাই দেখে নিয়েছিলাম। আর রাতের ফরেস্ট না করাই ভালো, যেহেতু আমাদের সঙ্গে দাদার মেয়ে ছিল। রাত্রেবেলা পশু পাখিরা বেশি অত্যাচার করে, মানে যখন তখন অ্যাটাক করতে পারে। জঙ্গলের মধ্যে যাব, ভয় থাকে, রিস্ক থাকে, কেউ তো আর তোমাদের শরীরের দাম দেবে না। তো সেই জন্য আমরা আর যাইনি। আর টাইমও ওভার হয়ে গেছিলো, বড় কথা, মেন কথা হচ্ছে টাইম ওভার হয়ে গেছিলো। তো এই নদীটা ছিল পুরো পাথর খোয়া, আমরা অনেকগুলো পাথর আবার কালেক্টও করেছি, খুব ভালো লেগেছে, অনেকগুলো নিয়ে এসেছিলাম। পরের দিন সকালবেলায় উঠে বেরিয়ে পড়েছিলাম জঙ্গল সাফারি করতে। একদম ফার্স্ট ট্রিপ ছিল আর ফার্স্ট গাড়ি ছিল, খুব ভালো লাগছিল যেতে। পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, দুধারে জঙ্গল, প্রচণ্ড সাহস মন নিয়ে এই জঙ্গল সাফারি করতে হবে, ভয় পেলে চলবে না একদম। খুব সুন্দর লাগবে। ভোরবেলা ছিল, সামনে দেখো পুরো একদম ফগ ভর্তি। যখন তখন হাতিও চলে আসতে পারে, লেপার্ডও আসতে পারে। লেপার্ডটা একটু কম দেখা যায়, কিন্তু হাতিটাই বেশিরভাগ দেখা যায়। হাতি যদি তাড়া করে তাহলে মুশকিল আছে। ভয়ও থাকতে হবে, আবার সাহসও থাকতে হবে, দুটোই থাকা দরকার, তাহলেই জঙ্গল সাফারি করতে পারবে। পুরো ডেন্ট ফরেস্ট, তার ভিতর দিয়ে একদম ঢুকে যাচ্ছিলাম। এখনো পুরোটা যাইনি, সবে তো সামনের রাস্তা, ধীরে ধীরে যাই, মাঝখানে অনেক পশু পাখি দেখতে পাবো। তো চলো দেখতে থাকো। হালকা হালকা টপ টপ করে আবার মাঝে মাঝে গায়ে কুয়াশার জলও পড়ছিল, মানে অপূর্ব দৃশ্য। খুব ভালো লাগবে, সবাই এসে দেখতে পারো, খুব ভালো লাগবে। আর এই জঙ্গলটা সাফারির নাম ছিল বক্সার টাইগার ফরেস্ট। 3,500-এর মতো খরচ আছে 5 জনের, মানে ইন টোটাল দিয়ে বলছি 3,500-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে।
আর খুব ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল, আস্তে আস্তে আমরা পুরো সাফারিটা করছিলাম। খুব ভীষণ সুন্দর লাগছিল, যাতে কোনো পশু পাখিরও কোনো ওরা ক্ষতি না হয় আর আমাদেরও যেন কোনো ক্ষতি না করে। সামনে তো কিচ্ছু দেখা যাচ্ছিল না, পুরো ফগে ভর্তি ছিল। আমরা জানিও না যে সামনে কি দাঁড়িয়ে রয়েছে, আমরা শুধু এগিয়েই যাচ্ছিলাম রাস্তা দিয়ে। তারপরে একটু সকাল হলো, 1.5 ঘন্টার মতো ওরা জঙ্গল সাফারিটা করানোর জন্য টাইম রাখে হাতে। তার থেকে বেশি টাইম ওরা দেবে না, 2 ঘন্টার মতো রাখে না। 1 ঘন্টা থেকে মিনিমাম 1.5 ঘন্টা, তার বেশি ওরা রাখে না। আমরা তো খুব মজা করেছি, আমাদের মনে প্রচণ্ড ভয় লাগছিল, তাও আমরা দেখেছি। পুরো জঙ্গলের ভেতরে আমরা ঢুকেছিলাম, আর এখানে আমরা হয়তো কিছু দেখতে পেয়েছি। দেখো 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 দেখো, পার্কিং ডিয়ার দেখতে পেয়েছিলাম। এই দেখো, তোমরাও দেখতে পাবে। এই দেখো, সামনেই দাঁড়িয়ে রয়েছে, একদম নড়বে বুঝতে পারবে। দেখতে পেয়েছো? চলে গেল চলে গেল। হ্যাঁ, এটাই ছিল পার্কিং ডেয়ার। চলে যাচ্ছিল, মানুষের সাউন্ড পেলে না ওরা বুঝতে পেরে যায়, তারপরে ওই জন্য খুব সাবধানে ওখানে যাওয়া উচিত। ধীরে 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 যেতে হবে। একদম সামনে ছিল, আমাদের গাড়ির সাউন্ড পেয়ে ওরা একটু জঙ্গলের ভেতরে ঢুকে গেছিলো, না হলে আরও কাছ থেকে তোমরা দেখতে পেতে। আর এইটা ছিল হরিণ। দেখো আমাদের দিকে তাকাচ্ছে, আবার আমরা যদি একটু সাউন্ড করি ওরা পালিয়ে যাবে। এই দেখো, পালিয়েও গেল, আমরা সাউন্ড শুনতে পেয়ে চলে গেল। মানে খুব সাবধানে, ওদেরকে কোনো ডিস্টার্ব করা যাবে না, তাহলেই ভালো করে দেখতে পাবে, না হলে ওরা চলে যাবে, ঠিকঠাকভাবে দেখতেও পাবে না। তারপরে একটু সকাল হয়েছিল, এই জায়গাটা পুরো রোদটা পড়েছিল, জঙ্গলে এখানে গাছ কম ছিল এই জায়গাটা। তারপর আরো গভীর জঙ্গলের ভেতরে যাচ্ছিলাম আমরা। আরো অনেক কিছু দেখেছি, চলো সাথে থাকো। আর রোদ হলে কি হবে, সামনে দেখো কুয়াশা কিন্তু তখনও পর্যন্ত যায়নি, কুয়াশার জল আমাদের গায়ে কন্টিনিউয়াসলি পড়েই গেল। এই দেখো, আমরা দেখতে পেয়েছিলাম এটা ময়ূর, খুব সুন্দর। তাজা ভাত খাওয়াতে জঙ্গল সাফারি করা কমপ্লিট, হোটেলও ছেড়ে দিয়েছি। তারপরে যাচ্ছিলাম রায়মাটাঙে। রায়মাটাঙে গিয়ে একদিনের মতো আমাদের নাইট সাফারি করার ছিল, খুব ইচ্ছে ছিল নাইট সাফারি করব। তো আমরা রায়মাটাঙে গিয়ে শুনতে পাচ্ছি যে একদিন আগে 2টো বাঘ জঙ্গলে নাকি ধরা পড়েছে। সেই জন্য আমরা কোনো আর রিস্ক নিইনি, যেহেতু দাদার মেয়ে ছিল অনেকটা ছোট, তো ওকে নিয়ে যাওয়াটা তো সম্ভব নয়, সেই জন্য আর যাইনি। রাত্রিবেলা আবার কি হবে না হবে, তো সেই জন্য আমরা ওখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, সেখানে গেছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে ওয়াচ টাওয়ার দেখতে। প্রায় 2 কিলোমিটার হেঁটে ওয়াচ টাওয়ার দেখতে গেছিলাম। সেই ক্লিপটা নেওয়া হয়নি, যদি থাকে তো পরের ব্লগে আমি অবশ্যই শেয়ার করব। রায়মাটাং ঘুরে চলে গেছিলাম লাটাগুড়িতে। পরের ব্লগে দেখা হবে অবশ্যই লাটাগুড়ির ব্লগ নিয়ে। চলো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি, ধামাকাদার লাটাগুড়ির ব্লগ। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো সবাইকে টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই যাও তাড়াতাড়ি এক্ষুনি ডুয়ার্স ঘুরে এসো।